আজকে আমি আপনাদের সঙ্গে একদম নতুন ধরনের একটা আলু রেসিপি করে দেখাবো। এটা ভাত, রুটি সবার সঙ্গেই খেতে খুবই সুন্দর লাগে। আর বানানো খুবই ইজি। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিছুক্ষণের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে আলুগুলোকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এই দেখুন, এইভাবে কেটে নিতে হবে। একটু বড় বড় করেই কেটে নিয়েছি। তারপরে একটা কড়া বসিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুটা দিয়ে দিচ্ছি। তারপরে স্প্যাচুলার সাহায্যে আলুটাকে ভেজে নেব। এবারে আলুর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদটা দিচ্ছি না, আপনারা চাইলে হলুদটা দিতেও পারেন। যেহেতু আমি মশলার সঙ্গে হলুদটা দেবো তাই এখন দিচ্ছি না। আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এতে ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। তারপরে 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে ওই কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে দুটো তেজপাতাকে ছিঁড়ে এইভাবে দিয়ে দিলাম। আর দুটো গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম। এবারে সব কিছুকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে হিং দিয়ে দিচ্ছি। হিং দিলে তরকারির টেস্টটা একদম আলাদা আসে। এবারে একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন মশলার মধ্যে থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে মশলার মধ্যে ওই মশলা জল একটু দিয়ে দিলাম। আর মশলাটা ভাজার সময় গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে মশলাটা চুঁয়ে যেতে পারে। এবারে একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলুটাকে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপরে আলুর সঙ্গে জলটাকে আবারও মিশিয়ে নেব। আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমি জলটা দিয়েছি এখানে। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য, যাতে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে আবারও স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে নেব। এইভাবে একবার আলুর রেসিপিটা করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। দেখুন এইভাবে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা পরিমাপ বুঝে দিবেন। জলটা দিয়ে স্প্যাচুলার সাহায্যে আবারও আলুর সঙ্গে নাড়িয়ে নিলাম। এবারে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এই সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি। দেখুন আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবারে একটা চামচের সাহায্যে আলুটাকে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আলুটাকে কেটে নিলে তরকারিটা খেতে ভালো লাগে। দেখুন কত সহজে এই আলুর তরকারি রেসিপিটা হয়ে গেল। এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন একটা বোলের মধ্যে আলুটাকে নামিয়ে নিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও খুবই টেস্টি হয়।
ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।